পরে আমি সেই রাতে আমি ঘুমন্ত অবস্থায় যখন থাকি ওর বাসায় আমাকে ঘুমের ট্যাবলেট মিক্স করে ড্রিঙ্কসের সাথে মানে ঠান্ডা পানীয় জাতীয় যে জিনিসটা সেটার সাথে মানে 75 টাকা করে একটা নর্মাল জিনিস, এটা সবাই খেতে পারে স্বাভাবিক, সেই জিনিসটার সাথে ঘুমের ট্যাবলেট মিক্স করে খাওয়াইছে আমাকে। আমি বুঝতে পারিনি, আমি ঘুমন্ত অবস্থায় ছিলাম, আর কি করছে আমি জানি না, অচেতন অবস্থায় ছিলাম। রাতে আমার এই কপলাঙ্গটা কেটে হাতে নিয়ে চলে গেছে। চলে যাওয়ার পর আমি যখন আমার ঘুম ভাঙে, আচ্ছা, যখন আপনাকে পানিটা পান করালো সেটা কি সেই পানিটার মধ্যে কি আপনি কোনো ভিন্ন ধরনের স্বাদ পেয়েছেন কিনা? তিতো তিতো টাইপের পেয়েছিলাম। ও বলছে যে এটা তিতাই হয়, 75 টাকা করে এটার মূল্য, তিতাই হয় মানে ওই যে ইসের মতো আর কি, ডিউর মতো আর কি। মানে আপনি ভিন্ন ধরনের একটা স্বাদ পেয়েছেন। তখন আপনি তাকে কিছু বলার চেষ্টা করেছেন যে এই ধরনের এমন কেন বলছে যে এগুলো একটু মিক্স করে খেতে হয়। আবার লাল একটা পানি আছে ওই 25 টাকা করে, ওইটাও মিক্স করে দিচ্ছে। আপনি কি বলছেন না যে আপনার সাথে এই ধরনের প্রতারণা করা আসলে হচ্ছে? সবসময় বলছে যে আমি বেঁচে থাকতে আপনার কোনো ক্ষতি হবে না। তার প্রতি এই বিশ্বাসটা আপনার ছিল, বিশ্বাস ছিল, এই কারণে আপনি বুঝতে পারেন। আমি বুঝতে পারিনি। এরপরে ঘটনা কি, যে ঘটনা পরে আমি আর কিছু বলতে পারবো না। সকালে যখন আমার ঘুম ভাঙে ভোর রাতে, তখন আমি দেখি বিছানা ভরে গেছে, আমার বিছানা ভরে গেছে। আপনারা বুঝতে পারতেছেন কি যে বিছানা ভরে গেছে, কমিউনিটি গাইডলাইন্সের কারণে বলতে পারতেছি না। তারপর হচ্ছে আমি যখন উঠি উত্তেজনা হয়ে যাই, মানে আমি অচেতন অবস্থায় যে আমি বের হবো, আমার যান বাঁচাতে হবে। ওই মুহূর্তে আমি গেট ধাক্কা দিয়ে দেখি যে গেট হচ্ছে তালা মারা বাইরে থেকে। আপনারা মিডিয়া নিউজে দেখছেন যে গেট তালা মারা ছিল বাইরে থেকে, টেলিভিশন নিউজে আমি দেখছি সুস্থ হওয়ার পরে গেট তালা মারা ছিল বাইরে থেকে। আমি ব্যালকনি, নতুন বাসানো নতুন বাড়ি বানাইছে, অবৈধ টাকার বাড়ি, ওই ব্যালকনির গ্রিলটা খোলা ছিল, ওই গ্রিল দিয়ে আমি লাফ দিয়ে বের হয়েছি লুকিয়ে ধরে। বের হওয়ার পরে আমি ঘোরাইতে হচ্ছে এলাকাবাসীর কাছে গিয়ে আমি পড়ে যাই। তারা ধরতে সাহস পায় না, কিছু কিছু লোক তারপর ধরে আমাকে ইজি বাইকে উঠে দিচ্ছে। আমি তখন থানায় যাই, থানায় গিয়ে আমি উবুতায় পড়ে থাকি। তারপর তারা মিডিয়া কর্মীরা ছিল, আমাকে ভিডিও করে অনলাইনে ছেড়ে দেওয়ার পর ওইখানে যে হসপিটাল আছে, ছোটোখাটো হসপিটাল, ওই যে এলাকা ভিত্তিক হাসপাতালে নিয়ে আমার কোনোরকম একটু ট্রিটমেন্ট করে স্বাভাবিক করে আর কি প্রশাসন আমাকে নিয়ে আসে ঢাকা মেডিকেল। তারপর আমি আসলে বলতে পারবো। আচ্ছা শাকিব ভাই, আপনি অনেক সময় আমাদেরকে যেমনটি বলেছেন, শিখার তার আপনার আগেও সাবেক 3টি স্বামী রয়েছে। এখন একটা কথাই বলতে চাই, আমার অর্থ উপার্জন, অর্থ দরকার। আমি অর্থ সংকটে আছি, আমার চিকিৎসা দরকার, বাইরে গিয়ে, দেশের বাইরে গিয়ে চিকিৎসা দরকার। দেশবাসীর কাছে আমি ক্ষমা চাচ্ছি, আমার কখনো ভুল হয়ে থাকে। না ফেরার দেশে চলে যেতাম, অনেকেই মনে করছে আমি না ফেরার দেশে চলে গেছি, মিডিয়াতে বলছে অনেকে যে জুনিয়র শেখ বেঁচে নাই। আমি বেঁচে আছি, আমি বেঁচে থাকতে চাই। আর আমি যদি কোনো ভুল করে থাকি সবার কাছে আমি মাপ চাই, আজ জোর করে মাপ চাই। আমাকে স্বাভাবিক জীবনে আসার জন্য, ভালো পথে চলার জন্য আমাকে একটা সুযোগ দেন, আমাকে কিছু অর্থ দিয়ে সহযোগিতা করেন যাতে আমি দেশের বাইরে গিয়ে স্বাভাবিক জীবনে। বলেছে একটু বলবেন? দেশের ডক্টররা বলে যে এইটা লস, ওইটা লস, খালি লসই হচ্ছে, লাভ হচ্ছে না। সার্জারিতে নেয়, সার্জারিতে নিয়ে আগা কেটে ফেলে, চামড়া কেটে ফেলে। সাকিব ভাই, একটা কথা বলতে চাই, আপনার কত টাকা প্রয়োজন, কত লক্ষ টাকা লাগবে এই চিকিৎসাটা করতে? আমার 5-6 লক্ষ টাকার মতো লাগবে। এটা হচ্ছে ওইখানে ডক্টর বলছে 3 লক্ষ টাকা, মেসেজে 3 লক্ষ টাকা লাগবে ওনাদের মেডিসিন অ্যান্ড হচ্ছে ওনাদের যে প্রাইভেট যে